أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولا الضالين. آمين. آمين. قل بارك الله صلى الله عليه وسلم. سورة بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ألف لام ميم. ذلك الكتاب ذلك الكتاب لا ريب فيه لا ريب فيه هدى للمتقين. هدى للمتقين. صدق الله مولانا العظيم. صدق الله المولانا العظيم. ما شاء الله. أحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. আল হাবিব তাহফিজুল কুরআনে কারীম কর্তৃক আয়োজিত অধ্যকার কুরআনে কারীমের সবক প্রদান অনুষ্ঠানের আগত হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসা পরিচালক এবং অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মহতী অনুষ্ঠানে
আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি লম্বা কোনো কথা বলবো না। এই যে দিনের প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান, এটা অত্যন্ত একটা দামি প্রতিষ্ঠান। অন্য আর 10টা প্রতিষ্ঠান সাধারণ প্রতিষ্ঠানের মতো নয়। এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। যে কোরআন আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ পাকের গ্রন্থ, লা রাইবা ফীহি, যে ঐশী কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এমন একটি সন্দেহ মুক্ত কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। আর এই কিতাবটাকে বুকে ধারণ করার জন্য আল্লাহ পাক কিছু বান্দাদেরকে বাছাই করছেন। সবার অন্তরের মধ্যে এই কোরআনটা মানায় না। যদি মানাইতো তাহলে সবাই কোরআনের হাফেজ হইত। এখানে যারা এসেছে, যাদের সন্তানদেরকে আল্লাহ পাক মাদ্রাসার জন্য কবুল করছেন, তারাই এখানে আসার সুযোগ পাইছে। এখানে যারা বসা আছে ছোট ছোট কচি কচি বাচ্চারা, এমন আরো অনেক বাচ্চা আছে যারা চায়ের স্টলের মধ্যে, ফুটপাতে, ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন জায়গায় কর্মকাণ্ডে ব্যস্ত। আল্লাহ পাক বাছাই করছেন এই কিছু নুরানি শিশুদের দিলের মধ্যে আল্লাহ পাকের নূর রাখার জন্য। তাই আল্লাহ পাক বাছাই করে আপনাদেরকে এই আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমিতে পৌঁছায় দিয়েছেন। আমি মনে করি যারা এখানে এসেছে, আল্লাহ পাক যাদেরকে নিয়ে এসেছেন, তারা অত্যন্ত ভাগ্যবান। আর যারা এসেছে তারা যাদের সন্তান, যে বাবার সন্তান, যে মায়ের সন্তান, তারাও অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যবতী যে তাদের একটি সন্তান এই হাবিব তাহফিজুল কোরআন একাডেমিতে পড়ার সুযোগ পাচ্ছে। আমি আমার কথা লম্বা চূড়া না করে যারা এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং শিক্ষক হিসেবে আছেন, সকলের উত্তরোত্তর উন্নতি কামনা করি। বিশেষ করে যার স্মরণে এখানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, যার স্মরণে এই যার রুহের রুহানিয়ত এই প্রতিষ্ঠানের মধ্যে সবসময় পড়ে আছে, যিনি আমাদের সকলের যারা বসা শিক্ষক ছিলেন, অত্যন্ত সহজ সরল একজন মানুষ ছিলেন। ওনার কথায়, ওনার ব্যবহারে কষ্ট পেয়েছে এমন মানুষ আমার চোখে আগে পড়েনি। আল্লাহ পাক যেন আমাদের এই প্রতিষ্ঠানের পরিচালক হযরত মাওলানা হাফিজুল্লাহ আল কাসেম সাহেবের মরহুম পিতা, জামিয়া ইসলামিয়া ইসলামপুর মাদ্রাসার প্রবীণ শিক্ষক মরহুম হযরত মোল্লা আখতারুজ্জামান সাহেবের কবরের মধ্যে এর সওয়াবখানা ইনশাআল্লাহ উপস্থিত থাকবে। আল্লাহ যেন একে জরিয়া কইরা ওনার কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানায় দেয়। আপনারা সকলে দোয়া করবেন। আমি উপস্থিত সকল ছাত্রদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রকে দ্বীনের একজন দায়ী হিসাবে, হাফিজে কোরআন হিসাবে, আলেমে হাক্কানি হিসাবে কবুল করেন এবং অন্য প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী যেন অন্তর থেকে, হৃদয় দিয়ে প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তানের মতো ভালোবেসে এখানে পড়াশোনা করায়, লেখাপড়া করায়, আদব শিক্ষা দেয়, শিষ্টাচার শিক্ষা দেয়। আমি অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকের কাছে সেই অনুরোধ করি। আজকের এই অনুষ্ঠানে
আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি অত্র প্রতিষ্ঠানের পরিচালক জনাব আবু হাবিবুল্লাহ কাসেম সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের এই অনুষ্ঠানে যারা অতিথি এসেছেন, মেহমান হিসেবে এসেছেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে অত্র প্রতিষ্ঠানের উন্নতিকল্পে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ও আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের মাঝে দোয়া করবেন এবং দু একটি নসিহতমূলক কথা বলবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি শিবপুরের অহংকার, শিবপুর উপজেলা ইমাম পরিষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা জাকারিয়া লাহোরী সাহেব দাওয়াত বরকাতুহু আলাইহি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أصوات يحبها الله تعالى: صوت الدين وصوت الذي يقرأ القرآن وصوت المستغفرين بالأسحار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এবং আজ একটি সওয়াগের উদ্বোধন উপলক্ষে উলামায়ে কেরাম, তোলাবা, মাসুম তশরিফ বাচ্চাদেরকে নিয়ে আজকের যে প্রোগ্রামে আসতে পেরেছি আল্লাহ তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের একটা দর্স এখানে চলতেছে, মূল্যবান জিনিস। আজ দুনিয়াতে উস্তাদ কমে গেছে, আজ দুনিয়াতে ইখলাস ওয়ালা উস্তাদ কম। এই জন্য মাওলানা হাবিবুল্লাহ কাসেম যে হাফেজ সাহেব যে শ্রম দিচ্ছে, তার মেধা, তার গবেষণা, ছাত্র ধরার যে উদ্দেশ্য লক্ষ্য আমি ওনার মাঝে পাই, আলহামদুলিল্লাহ। আশা করি এটা খুব দ্রুতই জমে যাবে, অলরেডি জমে গেছে। আলহামদুলিল্লাহ খুব সুস্থভাবে পড়াশোনা করাচ্ছেন, এতে করে খুশি, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে তো ওই ব্যক্তি প্রিয় যে কোরআনুল কারীম নিজে শিখে এবং শেখায়, এর অন্তর্ভুক্ত আমরা এখন সকলেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে আওয়াজকে পছন্দ করে, তিনটা আওয়াজের মাঝে তিনটাই কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত। সৌতুদ্দিন শেষ রাত্রে মুরুগে ডাকাডাকি করে, ওই আওয়াজকে আল্লাহ পছন্দ করে। ওয়াসাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন, কুরআন তেলাওয়াতকে আল্লাহ পছন্দ করে।
এটাও শ্রেষ্ঠত্বই বেশিরভাগ শোনানো হয়, সবক দেওয়া হয়। এটাও শ্রেষ্ঠত্বের সাথে সম্পর্ক। ওয়াসাউতুল মুস্তাগফিরিন বিল আসহার, শ্রেষ্ঠত্ব যে তওবা করবে, ইস্তিগফার করবে, তাহাজ্জুদ করবে, কাঁদবে, এটাও কোরআনুল কারীমের সাথে সম্পর্ক। প্রথম মুরগের আওয়াজ শ্রেষ্ঠত্বে, লাস্টে তওবা ইস্তিগফার শ্রেষ্ঠত্বে, মাঝে কোরআনুল কারীম, এটাও শ্রেষ্ঠত্বের সাথে সম্পর্ক। তো এখানে আলহামদুলিল্লাহ যে লেখাপড়াটা হচ্ছে, আমি প্রায় আসি দেখি ছাত্রদের ধন এবং লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ দিন দিন বাড়তেছে এবং বেড়েই চলছে আলহামদুলিল্লাহ। শিক্ষক যে কথাটা বলেছি যে অন্তর থেকে খেটে একটা প্রতিষ্ঠান করবে, ছাত্র করবে, আজকে পাওয়াটা খুব খারাপ। নিজেদের ছেলে মেয়ে নিয়ে কত ঘোরাঘুরি, কত দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু এখানে যাদের সংস্থান দিয়েছেন, দিবেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমানত হিসেবে রেখে গেলেন, এই আমানতের পাহারাদারি করবে লোকটা আছে আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই ভেবে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ যদি মাদ্রাসাকে দিন দিন তরক্কি করেন এবং পুরা জেলাতে যেন সফল কাম আল্লাহ যেন ওনাকে আল্লাহ উদ্দেশ্য মোতাবেক পৌঁছে দেন, সকলে দোয়া করি। আল্লাহ اللهم آمين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين دعا خستم بدرگاہ الہی حیات و دولت و علم غازی سن میری مولا میری فریاد کو آ میرے مولا میری امداد کو یا الہی دکھا دے ہمیں مدینہ کتنی دور ہے مدینہ کے دربار پہ ہم سب کو پہنچا دے یا الہی معاف کر ہمیں اور ہماری ماں باپ کو جس نے بہت تکلیف اٹھایا ہے بچپن کے زمانہ میں بے کوئی প্রতিভায় গুনাহগার বান্দা কালামে পাকের শপথ প্রদান করার পর উলামায়ে কেরাম শিশু তাদের গরিবদেরকে নিয়ে হাত দিয়েছে। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল কায়েম দায়ম করে দাও। আল্লাহ এখানে আমরা যারা হাত উঠাইলাম এই সবককে উসিলা করে আমাদের পিছনের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আই রব্বে করিম এখানে যারা যারা হাত উঠাইলাম অনেকেরই মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, জননী আত্মীয় স্বজন অন্ধকার কবর দেশে শুয়ে রয়েছে, তাদের কবরকে এই শিশু মাসুম বাচ্চাদের হাত মুছিলা করে উলামায়ে কেরামের হাত মুছিলা করে তাদের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আর যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে না খায় বাড়াই দিও, হাইলে তৈবা নসিব করে দিও। আয় আল্লাহ আল হাবিব ইনকান তাহফিজুল কুরআন ইনকান শিফাত মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করে নিও, মঞ্জুর করে নিও। আমিন। মাওলানা হাবিবুল্লাহ আল কাসেম অনেক যোগ্য ব্যক্তি, যোগ্য ছেলে। আয় আল্লাহ তুমি তার নেক বাসনা নেকে নেক কারণা কবুল মঞ্জুর করে নিও, মনের নেক মকসুদ তুমি কবুল করে নিও। দোয়া করতেছি এই প্রতিষ্ঠান অবশ্যই অনেক মেহনত চলতেছে মাদ্রাসায় শুনে আল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল করে নিও, মঞ্জুর করে নিও। খুব দ্রুত এই প্রতিষ্ঠানে সুগন্ধ পুরা জেলাতে তুমি ছড়াই দিও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين। آخر শেষ একটি দোয়া, তুমি যাকে কবুল করো তাকে তুমি দিনের জন্য কবুল করো,
যাকে কবুল করো না তাকে দিনের জন্য কবুল করো না। যেই বাড়িতে প্রতিষ্ঠান বাড়িওয়ালা, আয় আল্লাহ তুমি তার ন্যায় খায়ের বাড়াই দিও, খাইতে তৈবা নসিব করে দিও। তার পরিবার জিন্দগির সব গুনাহ মাফ করে দিও। তার ফ্যামিলিতে হায়াতে বরকত দিও। ছেলে সন্তান রুজি রোজগার হালাল ভাবে চলার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ ওলিউল্লাহর দফতরে তার নাম তুমি লিপিবদ্ধ করে দিও। হাসরের ময়দানে গণগোষ্ঠী পারাপতি সহ এই প্রতিষ্ঠানকে জায়গা দেওয়ার কারণে ওই বান্দাটাকে বাড়িওয়ালাকে তুমি জান্নাতের এলাকায় স্থান করে দিও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, আমাদের আল হাদিস তাহফিজুল কোরআন একাডেমির আজকে মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের সবক প্রদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যারা দূর দূরান্ত থেকে যোগদান করেছেন, এসেছেন, আমি আপনাদের সবার কাছে আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে যিনি প্রাণ ভরে চোখের পানি ফেলে আমাদের জন্য দোয়া করেছেন, শেখ জাকারিয়া লাহরি সাহেব আদাজুল্লাহুল আলী, আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যিনি ছাত্রদেরকে জাদুময় কণ্ঠে মহাগ্রন্থের তেলাওয়াতের মাধ্যমে সবক দিয়েছেন, আতিকুল্লাহ সাহেব, আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যিনি ছাত্রদের তেলাওয়াত শুনে অত্যন্ত উৎসাহমূলক চমৎকার মন্তব্য দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, শেখ মাওলানা খুরশিদ আলম মাক্কি এবং মুফতি কাউসার আহমদ সাহেব, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং অন্যান্য বিষয়ে অংশগ্রহণকে দেখে যারা মুগ্ধ হয়ে আমাদেরকে মন্তব্য দিয়েছেন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব এবং মাওলানা মনিরুল ইসলাম সাহেব সহ আমাদের প্রাণপ্রিয় আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক সময় দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় মানুষের কাছ থেকে অথবা নিকটজনদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতার চিন্তা ভাবনা নিয়ে। আল্লাহর কসম করে বলছি, এই ধরনের কোন চিন্তা চেতনা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। আপনাদের এতটুকু চোখের পানি যা আজকে আপনারা এই প্রতিষ্ঠানের জমিনে বসে আপনারা দিয়ে গেছেন, এটাকে আমি আমার জন্য অনেক অনেক বড় পাওয়া বলে আমি মনে করছি। মাঝে মাঝে আপনারা আসবেন, নিজের প্রতিষ্ঠান মনে করে আসবেন, দু চারটে পরামর্শ দিবেন, দোয়া করবেন, এই আশা এবং এই আশা আপনাদের কাছে করছি। এবং সবসময় এটা আপনার প্রতিষ্ঠান, এটা মনে করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এই অনুষ্ঠানের আমাদের মূল কার্যক্রম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের নামাজ হবে, নামাজের পরপরই আমাদের অল্প কিছু আয়োজনের ব্যবস্থা আছে। আপনারা সবাইকে আমাদের সেই নামাজ এবং আয়োজনে অংশগ্রহণের জন্য